আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের টুল সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের টুল সম্পর্কে জানব। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা আমার স্টক সফটওয়্যারটা ব্যবহার করব। আমরা এখানে লিখছি আমার stock.com। এখানে চলে আসবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নেবেন। ধরেন আমি যে কোনো একটা স্টক নিয়ে জানতে চাচ্ছি, ধরেন বসুন্ধরা শেয়ার, BPML বসুন্ধরা শেয়ার। হ্যাঁ, শেয়ারের নামটা এখানে লিখব, লেখার পরে ক্লিক করব এই যে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আসার পরে এই যে টেকনিক্যাল পার্টটা আমরা আপাতত অ্যাভয়েড করি। আমরা এখান থেকে না, আমরা স্টক নাও থেকে শিখবো, আগের দিন যেটা দেখিয়েছিলাম। এখান থেকে আমরা কি দেখব? ক্যাশ ফ্লো। অর্থাৎ একটা কোম্পানি, এই যে বসুন্ধরা কোম্পানি 2020 সালে এটার ক্যাশ ফ্লো ছিল, 2020 সালে এর ক্যাশ ফ্লো ছিল কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 3,74,21,737 টাকা, যেটা 2021 সালে দাঁড়িয়েছে 6,73,35,200 টাকা। 2022 সালে গিয়ে দাঁড়িয়েছে 18 কোটি, আর 2023 সালে 17 কোটি। অর্থাৎ গ্র্যাজুয়ালি কিন্তু কোম্পানিটার অবস্থা দিন দিন ভালো হচ্ছে, রাইট? আর এবার আমরা যদি প্রফিট অ্যান্ড লসে দিই, তাহলে হচ্ছে গ্রস প্রফিট। এই যে গ্রস প্রফিটটা দেখতে পাচ্ছেন, 2020 সালে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 187 কোটি টাকা। 2021 সালে 192 কোটি টাকা, 2022 সালে হচ্ছে 225 কোটি, আর 2023 সালে হচ্ছে 261 কোটি। অর্থাৎ গ্রস প্রফিট কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে। 2020 সালে ছিল একটা, 21 সালে বাড়ছে, 22 সালে আরেকটু বাড়ছে, 23 সালে আরেকটু বাড়ছে। অর্থাৎ কোম্পানিটার অবস্থা দিন দিন ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস থেকে আমরা এইটাই এক্সপেক্ট করি। আর এইবার হচ্ছে ব্যালেন্স শিট। এই দেখেন, ব্যালেন্স শিটের মধ্যে গিয়ে আমরা এই যে লং টার্ম লোন, কোম্পানির লং টার্ম লোন কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 1118 কোটি টাকা তার লং টার্ম লোন। 2020 সালে, 21 সালে 1307 কোটি টাকা, 22 সালে হচ্ছে 1337, আর 23 সালে হচ্ছে 1377 কোটি। অর্থাৎ খুব একটা বেশি না, আস্তে আস্তে বাড়তেছে। আর যেহেতু বড় কোম্পানি, এটা গ্রহণযোগ্য, সমস্যা নাই। এবার আমরা দেখব ডিভিডেন্ড হিস্ট্রি। ক্যাশ ডিভিডেন্ড 2020 সালে দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড, 2021 সালে হচ্ছে 12%, তারপর 2022 সালে হচ্ছে 10%, 2023 সালে হচ্ছে 11%। এখন ডিভিডেন্ড কি, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো। নেক্সট ভিডিও থেকে এই বিষয়ে ক্লাস আসবে। আর এটা হচ্ছে পার্সেন্টে। হ্যাঁ, অর্থাৎ ডিভিডেন্ডও কিন্তু তার ক্রমান্বয়ে বাড়তেছে। আর ইপিএস শব্দের অর্থ হচ্ছে আর্নিং পার শেয়ার। এই বিষয়ে আমরা পরবর্তীতে জানবো। ইপিএস একটা ভালো জিনিস। তো দেখেন, 2020 সালে ছিল 1.64, 2021 সালে ছিল হচ্ছে 2.37, 2022 সালে হচ্ছে 2.92, আর 2023 সালে হচ্ছে 2.62। অর্থাৎ তার ইপিএসও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে। অর্থাৎ 1.64 টাকা থেকে বর্তমানে এসে দাঁড়িয়েছে 2.62। আর ন্যাব অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, এ বিষয়েও ক্লাস আসবে পরবর্তীতে। দেখেন, 2020 সালে তার ন্যাব ছিল 43 টাকা 55 পয়সা, 2021 সালে গিয়ে দাঁড়িয়েছে 45 টাকা, আর 2022 সালে গিয়ে দাঁড়িয়েছে 74 টাকা। এটা অনেক ভালো একটা গ্রোথ। আর 2023 সালে গিয়ে দাঁড়িয়েছে 77 টাকা। আর এটা হচ্ছে নভেম্বর মাসের রিপোর্ট। তো এই ভিডিও থেকে আমরা এটুকুই জানলাম যে আমার স্টক ব্যবহার করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, এবং যে স্টকের অ্যানালাইসিস আমরা করতে চাই সেটা আমার স্টকে এসে আমরা সার্চ করব। সার্চ করার পরে নিচে চলে আসবো ক্যাশ ফ্লো, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ডিভিডেন্ড ইল্ড। এই জিনিসগুলোতে গিয়ে আমরা এই জিনিসগুলো দেখব। আর এই ভিডিওটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে হবে হচ্ছে যে এখান থেকে আমরা স্টকের ফান্ডামেন্টাল ডাটা সম্পর্কে জানবো। অর্থাৎ একটা শেয়ার দিন দিন কোন দিকে যাচ্ছে, সে ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়টা আমরা জানবো হচ্ছে আমার stock.com থেকে। এই যে ক্যাশ ডিভিডেন্ড কি, তারপর ইপিএস কি, ন্যাব কি, এই সব যে ফাইন্যান্সিয়াল রেশিওগুলো আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিও থেকে দেখা শুরু করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।